তোমাকে যখন আমি পেয়েছিলাম তখন সালটা ছিল 2020 শেষ শেষ। আমার মনে হয়েছিল আমি সেই শখের পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম, হয়তোবা তাকেই পেয়ে গেলাম। ওহে শখের পুরুষ, তোমাকে পাওয়ার পর তোমাকে আমি যতটা যত্ন করে ভালোবেসেছি, ততটা যত্ন করে আমি আমার আম্মুকেও কখনো ভালোবাসিনি। নিজের কথা তো একদম বাদই দিলাম। সব নারী টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না। নারী চায় তার শখের পুরুষ তাকে যত্ন সহকারে ভালোবাসুক, তাকে বুঝুক, তাকে সম্মান করুক। সব কিছু ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য, সব কিছু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসলাম। তুমি চাইলেই পারো ছোট নীরে আমাদের একটা সংসার করতে। তোমার উপর সব কিছুই আমি ছেড়ে দিয়েছি। আফসোস, তোমারও সময় হলো না, আর আমারও অপেক্ষা ফুরালো না। তোমার জন্য আমি পুরো পৃথিবীর কাছে লড়াই করতে রাজি ছিলাম। আর তুমি জানো, তুমি আমার সেই শখের পুরুষ, যাকে আমি অসম্ভব ভালোবেসেছি, যাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি। দিন রাত সমান হয়ে গেছে না ঘুমাতে ঘুমাতে। তুমিই আমার সেই শখের পুরুষ, যাকে আমি এত করে চাইলাম। আমি ভাবতেও পারিনি 2025 সালটার মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে। তোমার মধ্যে সব গুণই ছিল, শুধু আমাকে বোঝার মতো গুণ ছিল না। এত করে চেয়েও তোমাকে আমি পেলাম না। এখন আর আগের মতো তোমাকে বিরক্ত করি না। তাই বলে যে ভালোবাসি না এমনটা নয়। তোমাকে আমি ভালোবেসে যাব প্রথম দিনের মতো সারা জীবন। তোমার মনে আছে আমাদের দেখা করার প্রতিটি দিনের কথা? তোমাকে মনে করার ভয়ে আমি অলস মেয়েটাও এখন সব কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই। প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আমি তোমাকে মনে করি। তুমি জানো, রাতে যখন আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে। তখন মোবাইলটা চেক করে দেখি কোনো মেসেজ বা কল নেই। তখন আমার আরও হাহাকার লাগে। মনে হয় কই গেল এত খোঁজ খবর নেওয়া মানুষটা। এইসব মনে হলে বুকের ভিতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। বিশ্বাস করো, তখন আর আমি ঘুমাতে পারি না। চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কত রাত ঠিক মতো ঘুমাই না গো, কত দিন ভালো করে খাইনি। তুমি কি জানো চোখের পানির সাথে ভাত খাওয়ার তৃপ্তি কতটুকু? সবাই বলে তোমাকে ভুলে যেতে, আসলেই কি সম্ভব? বোকা পুরুষ, তুমি আমার সাথে যোগাযোগ কম করে দূরত্ব বাড়ালে ঠিকই পেরেছো, কিন্তু মন থেকে তো মুছতে পারলে না গো। মাঝে মাঝে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, এটা ভাবলে যে তুমি আর আমার কখনো হবে না। তোমাকে না পাওয়ার ব্যথা বুকের মধ্যে সারা জীবন রাখতে হবে। এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হবে না। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।